মহারাষ্ট্রের আকোলায় একটি রহস্যময় শিবলিঙ্গ রয়েছে, যার মধ্যে একটি গভীর ফাটল আছে, আর সেই ফাটলের মধ্যে আটকে আছে এক রানীর শাড়ির আঁচল। বলা হয় শতাব্দী আগে এই শক্ত শিবলিঙ্গের ভেতরে এক জীবন্ত মহারানী চিরদিনের জন্য সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, মহাদেবের এই পবিত্র রূপে এক মহারানীকে জীবন্ত অবস্থায় কেন সমাজে যেতে হল? সেই মধ্যরাতে এমন কি ঘটেছিল যা মহাদেবকে এই অলৌকিক ঘটনা ঘটাতে বাধ্য করেছিল? এই কাহিনী আকোলা দুর্গের রাজা আকল সিংহ ও তার মহারানীকে ঘিরে। মহারানী ছোটবেলা থেকেই ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার মন রাজকীয় ভোগবিলাস বা অলঙ্কারে নয়, বরং মহাদেবের চরণে নিবেদিত ছিল। বিবাহের পর যখন তিনি আকোলার রাজপ্রাসাদে আসেন, তখন দিনের বেলায় পাহারা ও রাজকীয় আচার অনুষ্ঠানের মাঝে তিনি একান্তে মহাদেবের পূজা করার সুযোগ পেতেন না। তাই নিজের এই নিঃস্বার্থ ভক্তিকে লোকচক্ষু কড়ালে রাখতে তিনি মনে একটি গোপন সংকল্প নেন। তিনি ঠিক করেন, প্রতিদিন রাত ঠিক 12টার সময়, যখন পুরো প্রাসাদ গভীর ঘুমে নিমগ্ন থাকবে, তখন তিনি একা ও খালি পায়ে শিব মন্দিরে গিয়ে তার আরাধ্যের দর্শন করবেন। এই একান্ত পূজা ছিল তার ও মহাদেবের এক পবিত্র ও ব্যক্তিগত রহস্য, কিন্তু তিনি জানতেন না এই পবিত্র নিয়মই একদিন তার জন্য কাল হয়ে উঠবে। প্রাসাদের কিছু দরবারি ও প্রহরীরা রাজাকে ভুল বোঝাতে শুরু করল। মহারাজ, মহারানী মাঝরাতে লুকিয়ে কোথায় যান? এই গভীর অন্ধকারে তিনি কার সাথে দেখা করতে যান? বারবার উস্কানিতে রাজার মনে সন্দেহের বিষ ঢুকে গেল। এক রাতে সন্দেহে অন্ধ হয়ে রাজা তলোয়ার নিয়ে রানীর পিছু নিলেন। রানী যখন শিব মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন, তখন ক্রোধে উন্মত্ত রাজাও সেখানে ঢুকে পড়লেন। সেই সময় মহারানী গভীরভাবে শিবের ধ্যানে নিমগ্ন ছিলেন। সদ্য শুনে তিনি চোখ খুলে দেখলেন তার স্বামী তলোয়ার হাতে দাঁড়িয়ে আছেন। একজন পতিব্রতা নারীর জন্য তার সতীত্ব নিয়ে সন্দেহের চেয়ে বড় আঘাত আর কিছু হতে পারে না। চোখে জল নিয়ে রানী শিবলিঙ্গের দিকে তাকিয়ে হাতজোড় করে বললেন, হে নীলকণ্ঠ, হে ত্রিলোকনাথ, যদি আমার ভক্তি ও চরিত্র পবিত্র হয়, তবে আমাকে এখনই আপনার চরণে স্থান দিন। এই অপবাদ ও সন্দেহের জগতে আমি আর এক মুহূর্তও বাঁচতে চাই না। ঠিক তখনই মহাদেব তার পরম ভক্তের মর্যাদা রক্ষার জন্য অলৌকিক লীলা প্রকাশ করলেন। পুরো মন্দির এক অন্ধকার ভেদী দিব্য আলোয় ভরে গেল। সেই পাথরের শিবলিঙ্গ মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মহারানী চিরদিনের জন্য সেই শিবলিঙ্গের মধ্যে বিলীন হয়ে গেলেন। রাজা নিজের ভুল বুঝে ওঠার আগেই শিবলিঙ্গ আবার আগের মতো জুড়ে গেল, কিন্তু রানীর শাড়ির একটি আঁচল বাইরে রয়ে গেল। রাজা সারা জীবন নিজের সন্দেহের পাপের বোঝা নিয়ে সেই মন্দিরের দ্বারপ্রান্তে কেঁদে কাটালেন, আর মহাদেব তার ভক্তকে চিরদিনের জন্য নিজের কাছে স্থান দিলেন। আজ আকোলার এই রাজরাজেশ্বর মন্দির একটি জাগ্রত সিদ্ধপীঠ হিসাবে পরিচিত, যেখানে সত্যিকারের ভক্তি নিয়ে এলে সকলের মনোবাসনা পূর্ণ হয়। এই শিবলিঙ্গ প্রমাণ দেয় মহাদেব সর্বদা তার ভক্তদের মান সম্মান রক্ষা করেন। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে আন্তরিকভাবে লিখুন, জয় রাজরাজেশ্বর মহাদেব।